আচ্ছা, তোমরা কি কেউ জানো এই ফুলটার নাম কি? তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্টে লিখে বলো। এই ফুলটা দেখতে অনেকটা সুন্দর, আমি নাম জানি না ঠিক মতো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আর আমি এখন চা আর মুড়ি, চানাচুর মুড়ি মাখিয়ে খেতে বসে গেছি। তো আমাকে মাঠে যেতে হবে আজকে। তো এই দেখো দাদু কপি কাটবে বলে হাতে কাস্তে নিয়ে মাঠে নেমে পড়েছে। জানি না, তো তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে লিখে বলে যাবে, কারণ বকুলি ছাড়া আরও মানুষে অনেক নাম দিতে পারে আর কি, সে যাই হোক। তো এখানে দাদু কপিটাকে নিয়ে আনছে, তো দাঁড়াও তোমাদেরকে কপিটার সাইজটা দেখাবো। অনেকটা বড় কপিটা। আর আমার মেয়ে এখানে বিরক্ত করছিল, যার কারণে দাদু বলল এই ছোট্ট বাড়া গাছটা ওকে দিয়ে দে। তারপরে বন্ধুরা, এর আগের দিন তোমাদেরকে পুদিনা গাছগুলোর একটা ভিডিও আমি তুলে দেখিয়েছিলাম, তো সেই গাছের শেকড়গুলো আমি মাটির মধ্যে বসিয়ে রেখেছি। দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, আর পাতাগুলো অনেকটা কচি এবং হেলদি লাগছে। আমি চলে এসেছি পাশের জমিতে। এখানে আমার দাদু কি চাষ লাগিয়েছে তোমাদেরকে সেটা দেখাচ্ছি। এখানে পালং শাক আছে, তো পালং শাক অনেকটা ছোট, তো এখানে লাইন দিয়ে লম্বাভাবে লাগিয়ে দিয়েছে। আর হচ্ছে এখানে এই যে বেতে শাক, তোমরা কে কে খেতে ভালোবাসো এবং এই শাকটার নাম কি তোমরা আমার থেকে বেশি ভালো হয়তো জানবে, কিন্তু আমরা বেতে শাক বলি। তো যাই হোক, এখানে বাঁধাকপি আছে। বাঁধাকপি এখনও ফোটেনি, কারণ এখনও ধরতে হয়তো অনেকটা দিন সময় লাগবে। আর এখানে বাড়িতে খাওয়ার জন্য আমাদের টমেটোর গাছ লাগিয়েছে। আর এখানে বিম গাছ আছে সাইডে, আমি তোমাদের দেখাচ্ছি। আর এই হচ্ছে বকুলি কপি, যেটা দাদু কাটলো সকালবেলা। তো আমি সকালবেলা এসেছিলাম, তখন ভিডিও করছিলাম, আর শিশিরের মধ্যে ভিডিও করতে চলে এসেছিলাম। আর তারপরে দেখো এখানে পেঁয়াজ কলি অনেকটা সুন্দরভাবে হয়েছে। তো পেঁয়াজ গাছ লাগিয়েছে দাদু বাড়িতে রান্না করে খাবার জন্যে। আর এই হচ্ছে গাছে বিনসগুলো এখনও ছোট ছোট হয়েছে, তো আমি হাত দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তো এখনও বড় হয়নি তোলার মতন, তো যখন তোলার মতন সাইজ হবে তখন। তারপরে দেখো এই দাদু হাটে নিয়ে যাবে পাতা। তো আমার দিদা বর্ষার সময় একটা শেকড় এখানে বসিয়েছিল, সেই থেকে দেখো কত। আর এটা হচ্ছে বাতাবি লেবু গাছ, প্রত্যেক বছরই কিন্তু ফল ধরে, আর এই বছরও অনেক ফুল এসেছে। তো এর মধ্যে দেখো কটা লেবু হলুদ হয়ে আছে পেকে। আর তারপরে আমি এই জমিতে চলে এসেছি। এখানে আমার দিদা একটা লঙ্কা গাছ লাগিয়েছে, এখানে দেখো ফুল লঙ্কা এগুলো, আর এগুলো ভীষণ ঝাল। তারপরে এখানে আমার মামার জমিতে মটরশুঁটি লাগিয়েছে, তো অনেক ছোট ছোট মটরশুঁটি এখন। আর এই দেখো এটা হচ্ছে খেজুর গাছ, তো প্রত্যেক বছরে কিন্তু এই গাছটাতেও খেজুর ধরে। তো দেখো এখন ফুল ধরেছে, তো আমি দূর থেকে কিছু শ্যুট নিয়ে নিচ্ছিলাম। তারপরে চলে এসেছি সজনে গাছের দিকে, দেখো কত ফুল ধরেছে সজনে ফুল। এবছর কিন্তু অনেক ডাঁটা হবে, প্রত্যেক বছরই হয় কিন্তু। আর ফুলগুলো অনেকটা সুন্দর হয়েছে। তো আমরা কিন্তু ফুল কুড়িয়ে আলু দিয়ে সজনে ফুল ভেজে খাই, অনেকেই খায়, শুধু আমরা নই। আর তারপরে আমি সিঁড়ি দিয়ে উঠে তোমাদেরকে দেখাবো বলে ছাদে চলে এসেছিলাম। আমের মৌল এসছে, তো আমেতে এবছর অনেক ফুল এসছে। আর এই ছাদের গাছটাতে অনেক বড় বড় আম হয়, কিন্তু যখন আম ধরবে তখন আমি তোমাদেরকে আবার দেখাবো। তারপরে দেখো বন্ধুরা, ছাদ থেকে তোমাদেরকে নিচেটা দেখাচ্ছি, কতটা সুন্দর ভিউ লাগছে দেখতে। তো আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা।